শিক্ষা শক্তি, জ্ঞানের আলো, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আমরা গতকাল যে ক্লাসটি করছিলাম তোমাদের এই ভৌতবিজ্ঞান বিষয়ের গ্যাসের আচরণে বয়েল ও চার্লসের সূত্র থেকে আসা ম্যাথগুলো, তো আমরা এখানে দুটি টাইপ কমপ্লিট করেছিলাম। মানে গতকাল ক্লাসে একটু ইন্টারনেট সমস্যা থাকার জন্য ক্লাসটি অফ হয়ে গিয়েছিল। তো যেখানে অফ হয়ে গিয়েছিল তারপর থেকেই তোমাদের এই ক্লাসটি শুরু করব। তো গতকাল ক্লাস টাইপ 2 পর্যন্ত হয়েছিল। টাইপ 3 এই 7 দাগের কোশ্চেনটি করতে করতে ক্লাসটি বন্ধ হয়ে যায়। তো এখান থেকেই ক্লাসটি এখন শুরু করব। তো আমাদের প্রথম প্রশ্নটি কি বলছে? আচ্ছা, এটি হচ্ছে টাইপ 3। এটি হচ্ছে ভাষা ভিত্তিক প্রশ্ন। যে এই প্রশ্নের মধ্যে ছোট্ট একটু ভাষার মাধ্যমে কোশ্চেনের গঠনটাকেই একটু আলাদা পরিবর্তন করে দিয়েছে। তো কিভাবে পরিবর্তন করেছে বা কিভাবে আমরা সমাধান করব সেটি তোমাদেরকে বুঝিয়ে বলছি। তো বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে T1 সমান হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস। বলছে রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক হলো। তাহলে চাপ আগে ছিল ধরলাম P1P, তাহলে চাপ হয়েছে কি দ্বিগুণ হয়েছে, তাহলে 2P হয়ে যাবে কি 2 ইন্টু P, মানে 2 ইন্টু P। আর আয়তন কি বলছে V1 সমান ধরলাম V, বলছে আয়তন অর্ধেক হয়ে গিয়েছে, তাহলে V2 সমান হয়ে যাবে V/2। অর্ধেক হয়েছে তাই ওকে আমরা 2 দিয়ে ভাগ করেছি। এখন বলছে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে। অন্তিম মানে T2 সমান জিজ্ঞাসা চিহ্ন বলছে, আর যেটি আমাদের মাধ্যমিক পরীক্ষা 2018-তে এসেছিল। তো প্রশ্নের অনুসারে যেটা দেওয়া হয়েছে সেটা আমরা তুলে নিয়েছি। এর ভাষা ভিত্তিক অনুসারে আমরা এই গঠনটি করেছি। তো আমাদের প্রথম কাজ যেটা থাকে যে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাওয়া। তো 0-র সঙ্গে 273 যোগ করব, অর্থাৎ আমরা পাচ্ছি 273 কেলভিন। তো আমাদের প্রশ্নের মধ্যে এই টেম্পারেচার মানে উষ্ণতাটা ডিগ্রি সেলসিয়াসে দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের যে অ্যান্সারটি নির্ণয় করব সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে আসবে। ওকে, তো প্রথমে কেলভিন আসবে, কেলভিন থেকে আমরা ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন করব। তো এখন আমরা সমীকরণটা লিখব যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। কার মান নির্ণয় করব? T2 এর মান। T2 সমান হয়ে যাবে যে P1 হবে না, P2 V2 T1 বাই P1 V1। ওকে, তো এবারে আমরা মানগুলো পুট করব। কি বলছে যে P2 এর মান হচ্ছে 2P ইন্টু V2 এর মান V/2 ইন্টু T1 এর মান 273 কেলভিন ইন্টু P1 এর মান P ইন্টু V1 এর মান V। এবারে আমরা কাটাকাটি করব এটা, যে P কেটে গেল, V কেটে গেল, এদিকে 2 কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি যে 273 কেলভিন। তো কেলভিন থেকে আমরা ডিগ্রি সেলসিয়াসে গেলে কি করব? 273 থেকে 273 মাইনাস করব, এত ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটি হয়ে যাবে যে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখে নেব অতএব নির্ণীয় গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন ঠিক এরকমই অনেকটা। তো 8 দাগের প্রশ্নটি কি বলছে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে এখানেও T1 সমান হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস। কোনো গ্যাসকে, এটা হচ্ছে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায়। তাহলে
P1 সমান P ধরলাম এবং V1 সমান V। তো চাপ ও আয়তন দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় P2 সমান হয়ে যাবে 2P এবং V2 হয়ে যাবে 2V, কারণ দ্বিগুণ হয়েছে তাই 2 দিয়ে গুণ করেছি। তো এখন আমাদের গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হয়, মানে T2 সমান জিজ্ঞাসা চিহ্ন। আর এটি তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2013-তে এসেছিল। তো আমাদের প্রশ্ন অনুসারে যেগুলো দেওয়া ছিল তুলে নিয়েছি। এখন ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হবে, 0 + 273 যোগ করব, অর্থাৎ 273 কেলভিন। এখন প্রশ্ন বলছি, মানে আমাদের সমীকরণে মানগুলো পুট করব, যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখন কিসের মান নির্ণয় করব? T2 এর মান, তাই T2 সমান হয়ে যাবে P2 V2 বাই P1 V1 উপরে হয়ে যাবে T1। ওকে, তো এই সমীকরণে মানগুলো পুট করলে P2 এর মান হচ্ছে 2P ইন্টু V2 এর মান 2V ইন্টু T1 এর মান 273 কেলভিন বাই P1 এর মান P ইন্টু V1 এর মান V। এবারে কাটাকাটি P, এদিকের P কেটে গেল, V কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি 2 ইন্টু 273 এত কেলভিন। আর এটা টোটাল ক্যালকুলেশন করলে 1092 কেলভিন, মানে 1092 কেলভিন হয়ে যাবে। তো এখান থেকে আমরা কিসে যাব? যে ডিগ্রি সেলসিয়াস, কারণ আমাদের প্রশ্নে ডিগ্রি সেলসিয়াস রয়েছে। ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার জন্য -273 করব, অর্থাৎ পাওয়া যাবে 819 ডিগ্রি সেলসিয়াস। তো অতএব নির্ণেয় গ্যাসের উষ্ণতা সমান 819 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন 9-এর দাগে কি বলছে? 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, অর্থাৎ T1 সমান 27 ডিগ্রি সেলসিয়াস 750 mmHg চাপে, তাহলে P1 সমান 750 mmHg চাপ, 100 সিসি গ্যাস আছে, 100 সিসি, এটা হচ্ছে V1 সমান হয়ে যাবে 100 সিসি। বলছে 600 mmHg চাপে, তাহলে P2 সমান 600 mmHg চাপে কত উষ্ণতায়? তাহলে উষ্ণতা T2 সমান জিজ্ঞাসা চিহ্ন, গ্যাসটির আয়তন 3 গুণ হবে, তাহলে V2 আগে ছিল 100, তার সঙ্গে 3 গুণ করব, তাহলে 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 300 সিসি। ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্নে যা দেওয়া ছিল, মানগুলো লিখে নেওয়া হয়েছে। এবারে আমাদের এটা ডিগ্রি সেলসিয়াস রয়েছে, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাব। তো 27-এর সঙ্গে 273 যোগ করব, অর্থাৎ পাওয়া যাচ্ছে যে 300 কেলভিন। আর আমাদের যে T2 নির্ণয় করতে বলেছে, এটা ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, প্রথমত কেলভিনে আসবে, তারপরে ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন করতে হবে। তো আমাদের সমীকরণটি কি? যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। কার মান নির্ণয় করতে হবে? T2 এর মান। তো T2 সমান P2 V2 T1 বাই P1 V1। তো মানগুলো পুট করব,
P2 এর মান কত 600 mmHg ইন্টু V2 এর মান 300 cc ইন্টু T1 এর মান 300 কেলভিন বাই P1 750 mmHg ইন্টু V1 100 cc। এখন কাটাকাটি, প্রথমত কাজ এককগুলোকে কেটে নেওয়া, সিসি সিসি কেটে গেল, mmHg কেটে গেল। আচ্ছা, এখন নিচের একটা জিরো উপরের একটা জিরো কেটে গেল, নিচের দুটো জিরো উপরের দুটো জিরো কেটে গেল। এখন ক্যালকুলেশন করতে হবে। তো 5 দিয়ে দিলে 5 একে 5, 5 5 25 হচ্ছে, আর এদিকে হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10। ওকে, তারপরে এখানে 3 রয়েছে, 3 দিয়ে দিলে 3 5 15 হচ্ছে, আর এদিকে 5 দিয়ে দিলে 5 6 30, আর একটি শূন্য উপরে 60। তাহলে আমাদের যেটি এলো যে 12 গুণিতক এদিকে হচ্ছে 60 এত কেলভিন। তাহলে 12 6 72, তার সঙ্গে একটি শূন্য কেলভিন। এখান থেকে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার জন্য 273 মাইনাস করলে পেয়ে যাব 447 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যান্সারটি লিখে নেব যে অতএব নির্ণেয় উষ্ণতা 447 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, 10 দাগের কোশ্চেন কি বলছে। তো এই কোশ্চেনটি তোমাদের আগেও একবার আপলোড করে দিয়েছিলাম, যেখানে ঠিক আজকে আমরা যে পদ্ধতিটা করব তার থেকে একটু সহজতর এবং অন্য পদ্ধতিতে সেই অ্যান্সারটি কমপ্লিট করেছি। পারলে ইউটিউবে বা গুগলে সার্চ করতে পারো, ক্লাসটি চলে আসবে। তোমরা এই কোশ্চেনটির সমাধানটি দেখো, এটা একটা নতুন টপিকে সমাধানটি করার চেষ্টা করব। কোনো আবদ্ধ গ্যাসের উষ্ণতা, যখন এই শব্দটি দেওয়া রয়েছে আবদ্ধ গ্যাস, যখন গ্যাসটি আবদ্ধ থাকে তখন আবদ্ধ গ্যাসের আয়তন কি হয়, একই থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে গ্যাসটির আয়তন V1 সমান V2, দুটোই সমান হবে। ধরলাম যে V, ব্র্যাকেটে লিখে দিই যে ধরি, কারণ আবদ্ধ গ্যাস বলেছে, কারণ হচ্ছে গ্যাসটি আবদ্ধ। ওকে, তারপরে বলছে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, তাহলে ধরলাম T1 সমান T কেলভিন। তো 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করেছে, তাহলে T2 কত হবে, আগে হচ্ছে T ছিল, তাহলে T থেকে 1 বেড়ে গিয়েছে এত কেলভিন। তো কেলভিন করার কারণ কি, এখানে বলেছে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করেছে আর আমি এখানে কেলভিন করে দিয়েছি। কারণটি হচ্ছে যে কেলভিন স্কেলের 1 ডিগ্রি এবং সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি সমান। এটি লিখে নেব যে কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি বলতে 1 ডিগ্রি, প্রতি ডিগ্রি সেলসিয়াস স্কেলের সমান, বা ডিগ্রি 1 ডিগ্রি সেলসিয়াস এর সমান। ওকে, তারপরে কি বলছে, গ্যাসের চাপ 0.4% বৃদ্ধি পায়। তাহলে ধরলাম চাপ P1 সমান ছিল P, তাহলে কতটা বৃদ্ধি পাবে, 0.4%। কার 0.4%,
পি এর 0.4% বৃদ্ধি পায়, অর্থাৎ P2 সমান হয়ে যাবে, P থাকবে তার সঙ্গে P এর 0.4% বৃদ্ধি পাবে। তাহলে P এর 0.4% কত? P প্লাস P ইন্টু 0.4/100, পয়েন্ট উঠে গেলে শূন্য আসবে, বা এটা শূন্য না বসিয়ে এভাবেই থাক, আমাদের পরবর্তীতে ক্যালকুলেশনের মানে সুবিধা হবে। ওকে, এখান থেকে পরবর্তী স্টেপ করা যায় যে পি প্লাস ওটিকেই গুছিয়ে লিখলে তাহলে পাবো 0.4 P/100। এবারে লসাগুর যোগ করব নেক্সট স্টেপে, সমান 100 P প্লাস 0.4 P বাই নিচে যেমন 100 ছিল থাকলো। আচ্ছা, এটা তাহলে হয়ে যাবে যোগ করলে 100.4 P বাই এদিকে নিচের 100, অর্থাৎ আমরা এটি পাচ্ছি যে 1.004 P। তাহলে এটি হয়ে গেল P2 এর মান। এবারে আমাদের সমীকরণ বা এরপরে কি বলছে যে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা কত। আমরা প্রাথমিক উষ্ণতা এই যে T1 সমান T কেলভিন ধরেছি, এই T এর মানটিকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে সমান জিজ্ঞাসা চিহ্ন দিই। এখন আমাদের যে সমীকরণটি জানা রয়েছে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তো একে একে মানগুলো পুট করব। P1 এর মান P ইন্টু V1 এর মান V বাই T1 এর মান কি ছিল T, সমান P2 এর মান 1.004 P ইন্টু V2 এর মান V বাই T2 এর মান T প্লাস 1। এবারে আমাদের ক্যালকুলেশন বা কাটাকাটির পার্টটি রয়েছে। এখানে P এদিকের P এদিকের P কেটে গেল, এদিকের V এদিকের V কেটে গেল। আচ্ছা, T এদিকের T কাটবে না কেন? কারণ এখানে হচ্ছে T যোগ আকারে রয়েছে, যদি গুণ আকারে থাকতো তাহলে আমরা কেটে দিতাম। আচ্ছা, এখন কোনাকুনি গুণ করব, বা তাহলে উপরে কি থাকছে 1/T সমান এদিকে 1.004 বাই T প্লাস 1। এটাকে কোনাকুনি গুণ করলে আমরা পেয়ে যাব যে বা T প্লাস 1 সমান 1.004 ইন্টু টি, বা এই টিকে যদি অপোজিটে নিয়ে যাওয়া হয় তাহলে এখানে প্লাস 1 যেমন আছে থেকে যাবে। তাহলে 1.004 টি, এদিকে প্লাস টি ছিল, এদিকে এলে মাইনাস টি হয়ে যাবে, সমান এটা 1.004 টি থেকে 1 টি মাইনাস করলে 0.004 টি হয়ে যাবে, কারণ এই টির সামনে কিছু নেই মানে 1 রয়েছে। ওকে, আর এদিকে প্লাস 1 যেমন ছিল থাকলো। বা তো এই যে 0.004 এটা এখানে গুণ আকারে আছে, এদিকে এলে ভাগ আকারে চলে আসবে, তাহলে 1/0.004, আর এদিকে যেমন টি ছিল টি থাকলো। তো এখানে পয়েন্ট তুললে, এটা আবার কাটাকাটি করব, এখানে পয়েন্ট তুললে উপরে পয়েন্টের পরে 3টি সংখ্যা ছিল, তাহলে উপরে 1-এর পিঠে 3টি সংখ্যা হয়ে যাবে। একে আবার কাটাকাটি করলে 4 দিয়ে দিলে 4 25-এ 100 আর একটি শূন্য মানে 250 থাকছে, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 250 সমান টি।
তাহলে টি এর কাছে আমরা এই মানটিকে পুট করব। কি ধরেছিলাম যে T1 সমান টি কেলভিন, তাহলে T1 সমান টি কেলভিন। এই টি এর কাছে 250 কেলভিন লিখলাম। এখন এই 250 থেকে মাইনাস 273 মাইনাস করে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, অর্থাৎ আমরা পাচ্ছি যে -23 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি অতএব গ্যাসটির প্রাথমিক উষ্ণতা -23 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আশা করছি বোঝা গিয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন টাইপ 4। টাইপ 4-এ আমরা জানব যেসব ম্যাথগুলো, সেগুলো হচ্ছে একটির সঙ্গে আরেকটির সম্পর্ক স্থাপন। ওকে, তো কি বলছে যে নির্দিষ্ট ভর বিশিষ্ট একটি গ্যাসকে -15 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে তাহলে PT1 সমান -15 ডিগ্রি সেলসিয়াস। তারপরে বলছে T2 সমান 15 ডিগ্রি সেলসিয়াস। বলছে উত্তপ্ত করলে তার চাপ 43 সেন্টিমিটার এইচজি থেকে বেড়ে 64 সেন্টিমিটার এইচজি হয়। তাহলে চাপ P1 সমান 43 সেন্টিমিটার এইচজি থেকে বেড়ে P2 কত হয়? 64 সেন্টিমিটার এইচজি। বলছে গ্যাসটির প্রাথমিক ও চূড়ান্ত আয়তন দ্বয়ের অনুপাত কত? তাহলে V1 সমান জিজ্ঞাসা চিহ্ন এবং V2 সমান জিজ্ঞাসা চিহ্ন, এদের দুজনের অনুপাত যে V1 বাই V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমাদের এটি হচ্ছে প্রশ্নের মধ্যে বলে দেওয়া রয়েছে, এটি হচ্ছে সম্পর্ক চাইছে মানে V1 এবং V2। আর আমাদের পরবর্তী কাজ কি, যে এই ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাওয়া। তো -15 এখান থেকে সেলসিয়াস মানে কেলভিনে যাওয়ার জন্য 273 যোগ করব, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 273 থেকে 15 মাইনাস করতে হবে, অর্থাৎ পাচ্ছি 258 কেলভিন। ঠিক এখানেও এর একই রকমের, এদিকে হচ্ছে 15 প্লাস করে 273 করব কেলভিনে যাওয়ার জন্য। 273-এর সঙ্গে 15 প্লাস করলে 288 288 কেলভিন হচ্ছে। এবারে আমরা সমীকরণে মানগুলো পুট করব। সমীকরণটি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। ওকে, তো মানটা কার নির্ণয় করতে হবে? V1 এবং V2। তাহলে V1 এ পাশে তো রয়েছে এবং V2 অপোজিটে রয়েছে, তাকে এদিকে আনব, তাহলে V2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি P2 বাই T2 ইন্টু T1 বাই P1। ওকে, তো এখানে মানগুলো পুট করব, নেক্সট পেজে করি, এখানে ছোট হয়ে যাবে। তো P2 এর মান হচ্ছে 64 সেন্টিমিটার এইচজি ইন্টু T1 এর মান 258 কেলভিন বাই T2 এর মান 288 কেলভিন ইন্টু P2 এর মান 43 সেন্টিমিটার এইচজি। এবারে আমরা এটি কাটাকাটি করব, যে সেন্টিমিটার এইচজি কেটে গেল, কেলভিন কেলভিন কেটে গেল। ওকে, তো এটি কাটাকাটিটা শুরু করব এবার। আচ্ছা, এটা হচ্ছে 8। তো আমরা ধীরে ধীরে কাটাকাটি শুরু করি। আমরা ছোট ছোট একক দিয়ে কাটাকাটি শুরু করব। তো 2 দিয়ে দিতে পারি, 2 একে 2, 2 4 8, 2 4 8। এদিকে গেলে 2 3 6, 2 2 4। আবারও 2 দিয়ে দিতে পারি, 2 7 14,
2 দুগুণে 4, এদিকে গেলে 2 একে 2, 2 6 12, আবারও 2 দিয়ে যাবে, 2 3 6, 2 6 12, এদিকে হচ্ছে 2 8 16, আবারও 2 দিয়ে দিলে 2 4 8, 2 একে 2, 2 8 16। ওকে, তো আবারও 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 লং 18 হচ্ছে। ওকে, আচ্ছা এই 43কে সরাসরি 6 দিলে 258 হয়ে যাবে। ওকে, আচ্ছা একে আবার 3 দিয়ে দিলে 3 3কে 9, এদিকে হচ্ছে 3 দুগুণে 6 হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি যে উপরে 2 × 2, উপরে পেয়ে যাচ্ছি 2 × 2 বাই নিচে হচ্ছে 3, তাহলে 2 দুগুণে 4 আর নিচে হচ্ছে 3। তাহলে আমরা এটা কিসের মান নির্ণয় করেছিলাম? V1/V2 সমান হচ্ছে 4/3, অর্থাৎ V1 অনুপাত V2 সমান হচ্ছে 4/3। ওকে, এই হচ্ছে আমাদের অনুপাত চেয়েছিল। তাহলে আমরা এখানে লিখে নেব যে গ্যাসটির প্রাথমিক ও অন্তিম আয়তনের অনুপাত 4:3। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন নিয়ে আমরা এখন আলোচনা করব। এটা হচ্ছে টাইপ 5, আর দুটো টপিক রয়েছে, মানে টাইপ 5 এবং হচ্ছে টাইপ 6। এটাই করে আমাদের আজকের ক্লাসটি স্টপ করব। পরবর্তীতে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের টাইপ 5-এ কি বলছে? 12 দাগের প্রশ্ন, একটি গোলাকার বেলুনের ব্যাস 20 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এটাকে পাশে রাখো, পরে এটা দেখছি কি বলছে। তারপরে বলছে 27 ডিগ্রি মানে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে এটি হয়ে যাবে T1 সমান 27 ডিগ্রি সেলসিয়াস। বলছে 20 ATM চাপে P1 সমান 20 ATM চাপে H2 গ্যাস পূর্ণ একটি সিলিন্ডারে H2 গ্যাস আছে। যদি সিলিন্ডারে সর্বোচ্চ 2.82 লিটার জল পূর্ণ করতে পারে, তাহলে এই যে 2.82 লিটার এটা হচ্ছে V1 হয়ে যাবে 2.82 লিটার। তবে ওই সিলিন্ডারের গ্যাস থেকে এসটিপিতে কতগুলো বেলুন পূর্ণ করা যাবে? আচ্ছা, এখানে বেলুন ফুলানোর কথা বলছে। তার আগে বলে দিই এসটিপি এর অর্থ কি, যে এসটিপি এর জন্য T2 সমান কত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস, এবং P2 হয়ে যাবে 1 ATM। ওকে, আচ্ছা তাহলে এখানে বেলুন ফোলানোর কথা বলছে। ধরো এই একটি সিলিন্ডার, যাই হোক এটা একটি সিলিন্ডার ধরে নাও। আমরা ঠিক এরকম টাইপের কোশ্চেন আমরা সেই বয়েলের সূত্রে করেছিলাম, যে এই টপিকের মধ্যে দু রকমই হয়ে থাকে, যে এই সিলিন্ডারের মধ্যে যে গ্যাস রয়েছে এই গ্যাস দিয়ে বেলুন ফোলানোর জন্য বলে থাকে, এবং আরেকটি প্রশ্ন হয়ে থাকে যে এই সিলিন্ডারের মধ্যে যত আয়তনের সিলিন্ডার সেই আয়তনের গ্যাস থেকে যাবে এর মধ্যে। ওকে, তারপরে বাড়তি গ্যাস দিয়ে বেলুন ফোলানোর কথা হতে পারে। তো আমরা এখানে দু রকমই অ্যান্সার নির্ণয় করব, যে সিলিন্ডারে যদি 2.8 লিটার গ্যাস থেকে যায় তার জন্য, এবং যদি না থাকে তার জন্য। তাহলে আমরা প্রথমত এখানে V2 এর মানটি আগে নির্ণয় করি। তো 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হবে। 27-এর সঙ্গে 273 যোগ করলাম, অর্থাৎ পাওয়া গেল 300 কেলভিন। এখানে 0-র সঙ্গে 273 যোগ করব, সমান হয়ে যাবে 273 কেলভিন। ওকে, এবারে আমরা সমীকরণে মানগুলো পুট করব। P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। কার মান নির্ণয় করব? V2 এর মান।
তাহলে V2 সমান হয়ে যাবে P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2। তো নেক্সট পেজে মানগুলো পুট করব। তো P1 এর মান কত 20 ATM ইন্টু V1 এর মান কত 2.82 লিটার বাই T1 এর মান হচ্ছে 300 কেলভিন, উপরে T2 এর মান 273 কেলভিন বাই নিচে হচ্ছে P2 এর মান 1 ATM। এখন এটিকে আমরা ক্যালকুলেশন করব। প্রথমত কাজ, উপরে যেহেতু দশমিক রয়েছে দশমিকটাকে তুলে নিচে শূন্য বসিয়ে নেও, মানে দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে তাই এখানেও দশমিক মানে একের পিঠে দুটো শূন্য দিয়ে দিলাম। আচ্ছা, এবারে হচ্ছে এটিএম, এদিকের এটিএম কেটে গেল, এদিকের কেলভিন কেটে গেল। আচ্ছা, এরপরে উপরের একটা জিরো নিচের একটা জিরো কেটে গেল। এরপরে আমরা যদি এটা কাটাকাটি করি 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 একে 2, 2 5 10, 15 হচ্ছে। এরপরে 3 দিয়ে যাবে, 3 5 15, এদিকে হচ্ছে 3 লং 27, 3 একে 3 হচ্ছে। আচ্ছা, আরও একটা কাটাকাটি যেতে পারে, 2 দিয়ে দিলে 2 5 10, এদিকে হচ্ছে 0 আর এদিকে হচ্ছে 2 একে 2, 2 4 8 এবং এদিকে হচ্ছে 2 একে 2, আর এটা কাটাকাটি সম্ভব নয়। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। তো উপরে থাকছে 141 ইন্টু 91 বাই নিচে থাকছে 5 ইন্টু 50। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে তাহলে উপরের এটি ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব, আচ্ছা এখানে এককটা হচ্ছে লিটার হয়ে যাবে, কারণ এই যে এখানে লিটার থেকে গিয়েছে। তাহলে 12831 পেয়ে যাব, আর এদিকে হচ্ছে 5 5 25, 250 এত লিটার, আর এটা ভাগ করলে আমরা পাচ্ছি 51.324 লিটার। ওকে, তাহলে এই এত লিটারের গ্যাস সিলিন্ডারটি পাওয়া যাবে। এখন ওই সিলিন্ডার থেকে আমরা বেলুন ফোলাবো। তো যে বেলুনটি ফোলাবো সেই বেলুনের আয়তন কত? বেলুনের আয়তনের সূত্র কি বসাবো? 4/3 পাই আর স্কয়ার। এটি হচ্ছে বেলুন একটা গোলাকার বলতে গেলে, তো গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর স্কয়ার। আর আমাদের প্রশ্নের মধ্যে কি বলা ছিল? আচ্ছা, ব্যাস বলা ছিল। ব্যাস অর্থাৎ হচ্ছে ব্যাসকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি, ব্যাস হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এখান থেকে আর নির্ণয় করতে পারি যে আর সমান হয়ে থাকে কি D/2। ডি এর মান কত? 20 সেন্টিমিটার বাই 2 করলে 2 একে 2, 10 হচ্ছে, তাহলে 10 সেন্টিমিটার। আর এর মান পাওয়া গেল 10 সেন্টিমিটার। তাহলে 4/3 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 10 স্কয়ার আছে, তাই একে দুবার লিখে দিলাম। এখন এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করলে কি পাবো? উপরেরটা কাটাকাটি তো যাবেই না, উপরেরটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 88000, আর ভুল পুট করলাম, এটা হচ্ছে আর কিউব হবে। ওকে, এটা হচ্ছে আর কিউব, তাহলে আরও একটা 10 আসবে। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে 8800, আচ্ছা আরও একটা জিরো চলে আসবে এখানে তাহলে। আচ্ছা, এদিকে হচ্ছে 7 3 21 হচ্ছে। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে, আচ্ছা এটা আমাদের কোন এককে আসছে? এটা হচ্ছে সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার কিউব হয়ে যাবে, কারণ 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, তিনটের ক্ষেত্রে 3টে সেন্টিমিটার এলো, অর্থাৎ সেন্টিমিটারের কিউব। তাহলে এখানেও হয়ে যাবে সেন্টিমিটারের কিউব। তো
এখান থেকে আমরা লিটারে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করব, তাহলে একের পিঠে আরও 3টে শূন্য। আচ্ছা, এটা নেক্সট স্টেপে করি, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এটি একটা রাউন্ড হয়ে গেল, এটা নেক্সট পেজে করলে ভালো হতো। 88,000 বাই এদিকে হচ্ছে 21 গুণিতক একের পিঠে 3টি শূন্য, এত লিটার। তাহলে নিচের 3টি জিরো উপরের 3টি জিরো কেটে গেল, তাহলে 88কে 21 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে 4.1905 লিটার। তাহলে একটি বেলুনে এতটা গ্যাস ধরবে। ওকে, তাহলে এখানে আচ্ছা এখানে লিখতে পারি নেক্সট পেজে, অতএব একটি বেলুনে 4.1905 লিটার গ্যাস ধরবে। তাহলে আমাদের সিলিন্ডারে তো দুটো হেডিং করব এখানে। সিলিন্ডারে যদি কোনো গ্যাস না থাকে, সিলিন্ডারে যদি কোনো গ্যাস না থাকে, তাহলে আমাদের সিলিন্ডারে কতটা গ্যাস ছিল, যে 51, এখানে লিখতে পারি যে সিলিন্ডারের গ্যাস দিয়ে বেলুন ভর্তির সংখ্যা সমান হয়ে যাবে 51.324। এটা হচ্ছে আমাদের V2 বেরিয়েছিল, অর্থাৎ সিলিন্ডারে অতটা গ্যাস আছে। তো ওই গ্যাসকে আমরা এই 4.1905 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা পেয়ে যাব 12.24, মানে এতটি বেলুন ফোলানো যাবে। তো 12.2.4 হিসাবে তো কোনো বেলুন ফোলানো সম্ভব নয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 12টি বেলুন ফোলানো সম্ভব যদি সিলিন্ডারে কোনো গ্যাস না থাকে। আমরা ঠিক এরকমই একটা কোশ্চেন সেই বয়েলের সূত্রে করেছিলাম, যেখানে নিচে লেখা ছিল যে সিলিন্ডারে কোনো গ্যাস থাকবে না, আর একটিতে লেখা ছিল যে সিলিন্ডারে কোন গ্যাস থাকবে। ওকে, তো এখানে যেহেতু কোনো এরকমই লেখা নেই, আমাদের সরাসরি বলে দেওয়া হয়েছে যে এসটিপিতে কতগুলো বেলুন ফোলানো সম্ভব। তো এই প্রশ্নটি থেকে দু রকমই অ্যান্সার হতে পারে। তোমাদের প্রশ্নে যদি দেওয়া থাকে যে সিলিন্ডারে যদি কোনো গ্যাস না থাকে, ওকে, তাহলে 12টি হবে, আর যদি গ্যাস থাকে তাহলে কটি বেলুন ফোলানো যাবে, সেটা একটু হেডিং দিয়ে লিখিয়ে দিচ্ছি। সিলিন্ডারে যদি গ্যাস থাকে তাহলে কতটা থাকবে সিলিন্ডারের আয়তন, অর্থাৎ বেলুন ফোলানোর জন্য পর্যাপ্ত গ্যাস কত, যে 51.324। এখান থেকে সিলিন্ডারে যদি গ্যাস থেকে যায় কতটা থাকবে, সিলিন্ডারে যতটা আয়তন রয়েছে 2.82, তাহলে ওটাই থেকে যাবে -2.82 এত লিটার। এটা মাইনাস করলে আমরা পেয়ে যাব 48.50 লিটার। তাহলে এখানে ছোট্ট করে লিখে নেব যে সিলিন্ডারের গ্যাস দিয়ে নয়, সিলিন্ডারে পর্যাপ্ত গ্যাস রেখে
বেলুন ফোলানো সম্ভব বা বেলুন ফোলানোর সংখ্যা, বেলুন ফোলানোর সংখ্যা যে 48.50 এত বাই 4.1905 সমান হয়ে যাবে কয়টি? 11.57 অর্থাৎ 11টি। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 12টি অ্যান্সার হতে পারে, 12টি অ্যান্সার হতে পারে এবং 11টি অ্যান্সার হতে পারে। যেমন তোমাদের প্রশ্নে থাকবে তেমন তোমরা করবে, আর যদি কোনো না দেওয়া থাকে তাহলে দুটোই তোমরা করে দিয়ে আসবে। ওকে, এই হচ্ছে অ্যান্সার, এটি হচ্ছে একটা অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, এটি হচ্ছে টাইপ 6। কি বলছে? একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV স্কয়ার সমান ধ্রুবক। তো PV স্কয়ার সমান যেহেতু ধ্রুবক বলছে, এটা লিখে নেব PV স্কয়ার সমান ধ্রুবক। তারপরে বলছে গ্যাসটির পরম উষ্ণতা T এবং আয়তন V। তাহলে T1 সমান T এবং V1 সমান V। গ্যাসটির আয়তন বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হলে, তাহলে আয়তন V1 সমান V ছিল, পরবর্তীতে V2 সমান কত হবে? দ্বিগুণ হলে, তাহলে 2V। গ্যাসটির উষ্ণতা কত হবে? তাহলে T2 সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো এখানে আমরা P1 সমান P এবং P2 সমান P2 ধরে নেব। ওকে, P2 সমান P2 বলতে যে অন্তিম যে চাপ সেটা হচ্ছে P2। ওকে, তো অন্তিম চাপকে আমরা P2 দ্বারা চিহ্নিত করি, তো তাই P2ই লিখে দিয়েছি, মানে যেই সংকেতটি ছিল সেই সংকেতটাই থাকলো। বলছে গ্যাসটির উষ্ণতা কত? তো গ্যাসের উষ্ণতা আমাদের নির্ণয় করতে হবে। তো তার জন্য আমাদের যে সমীকরণটি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তো এটাকে আমরা কণাকণি গুণ করতে পারি, যে P1 V1 T2 সমান P2 V2 T1। তো এখান থেকে P1 এবং P2কে একদিকে করলাম আর বাকিটাকে একদিকে করলাম। কেন করলাম? কারণ আমাদের যে অ্যান্সারটি চেয়েছে সেই অ্যান্সারটিকে আনবার জন্য আমরা এই টপিকগুলো ফলো করছি। এখন আমাদের এখানে ভি এবং পি স্কয়ার যে ধ্রুবক বলেছিল, ভি এর কি ধরেছি? ভি হচ্ছে V1 এর জন্য, তাহলে ভি এর কাছে আমরা V1 লিখতে পারি। আচ্ছা, পি কি? P1 এর জন্য, তাহলে পি এর পরিবর্তে P1 লিখতে পারি। পি স্কয়ার ছিল, স্কয়ার থাকলো। এটা যেহেতু ধ্রুবক বলেছে, ধ্রুবক এর অর্থ কি? P1 পি বলছি, V1 যা আছে V2 একই থাকবে, P1 যা আছে P2 একই থাকবে। তো এই অর্থে আমরা এখান থেকে লিখতে পারি যে V2 P2 স্কয়ার। ওকে, যেহেতু আমাদের এখানে V2 এবং হচ্ছে V1 একই নেই, ওকে, কিন্তু এখানে আমাদের বলেছে ধ্রুবক, সেই হিসাবে আমরা নেক্সট টপিকটি বা নেক্সট স্টেপটি করেছি। এখান থেকে আমরা P1 স্কয়ার বাই P2 স্কয়ার করতে পারি, তাহলে V2 বাই V1 চলে আসবে। এই যে সমীকরণটা এলো, এর একটা নাম দেওয়া হলো যে 1 নম্বর সমীকরণ। তো নেক্সট স্টেপে আমরা এই P1 এবং P2 যেটা করেছি, তো লিখতে পারি উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে বর্গ করলে P1 স্কয়ার বাই P2 স্কয়ার
সমান v2 স্কয়ার t1 স্কয়ার বাই v1 স্কয়ার এবং t2 স্কয়ার বর্গ হয়ে গেল। নেক্সট টাইপে p1 স্কয়ার বাই p2 স্কয়ারের পরিবর্তে আমরা এটি লিখতে পারি যে v2 বাই v1। ওকে, তো নেক্সট পেজে লিখব যে 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণ থেকে পাই, তো কি পাই সেটা লিখে নেব যে v2 বাই v1 সমান এদিকে যা ছিল তাই রাখছি v2 স্কয়ার t1 স্কয়ার বাই, আচ্ছা এখানে তোমাদের বোঝানোর সাপেক্ষে এই v2 স্কয়ার রয়েছে, তাহলে v2কে আমরা দুবার লিখতে পারি। ওকে, v2 ইন্টু v2, আর ঠিক একই রকমের t1 ইন্টু t1 করলাম, এক্ষেত্রেও v1 ইন্টু v1 ইন্টু t2 ইন্টু t2 করলাম। এবারে এখানে আমরা কাটাকাটি করতে পারি, v2 কেটে গেল, v1 কেটে গেল। ওকে, তাহলে উপরে এ পাশে থাকলো 1/1 সমান এদিকে থাকলো v2 t1 স্কয়ার, দুটো টি গুণ হয়ে t1 স্কয়ার, এদিকে হচ্ছে v1, এদিকে হচ্ছে t2 স্কয়ার হয়ে গেল। তো এখন কোনাকুনি গুণ করব, তো v1 t2 স্কয়ার বাই v2 t1 এর স্কয়ার। ওকে, তো এখান থেকে আমরা পূর্বে যে মানগুলো লিখেছিলাম এই যে মানগুলো, এই মানগুলো আমরা এখানে পুট করব। তো কি কি মান পুট করব, যে v2 সমান হচ্ছে 2v এবং হচ্ছে t1 সমান t এবং v1 সমান v, এই মানগুলো পুট করব। তো v1 এর কাছে v, t2 এর কাছে কিছু নেই, যখন t2 স্কয়ার যেমন ছিল থাকলো, v2 এর পরিবর্তে 2v ইন্টু t1 এর পরিবর্তে t স্কয়ার যেমন ছিল স্কয়ার থাকলো। ওকে, তো t2 স্কয়ারকে t2 রাখলাম, এদিকে যে v ছিল v কেটে দিতে পারি, এদিকের v কেটে গেল। ওকে, তাহলে থাকলো কি 2t স্কয়ার। ওকে, তো এই যে স্কয়ারটি রয়েছে এই স্কয়ারটি অপোজিটে এলে তাহলে হয়ে যাবে t2 সমান √2 t স্কয়ার আছে, তাই আমরা টিকে দুবার লিখলাম। এই যেখানে টি স্কয়ার আছে তাই দুবার লিখলাম, যেহেতু টি ভেতরে দুটো রয়েছে তাহলে টি বাইরে চলে আসবে আর রুটের মধ্যে 2 থেকে যাবে, এই হচ্ছে t2 এর মান। তাহলে আমাদের কার মান নির্ণয় করার কথা ছিল, যে t2 এর মান নির্ণয়ের দরকার ছিল, এই যে t2 সমান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এখানে আমরা কি মান নির্ণয় করলাম, √2t। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় গ্যাসটির, আচ্ছা এটা নেক্সট পেজে লিখি, এখানে মাঝে হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে তো লেখার আর জায়গা নেই, এখানে লিখে দিচ্ছি অতএব নির্ণেয় গ্যাসটির উষ্ণতা √2t। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করছি বুঝতে পারছো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করব। তো আজকে আমরা এই বয়েল এবং চার্লসের সূত্র গতকাল ক্লাসে শুরু করছিলাম, গতকালই শেষ করে দেওয়া যেত, কিন্তু ইন্টারনেট সমস্যা থাকার জন্য ক্লাসটি আর কমপ্লিট করতে পারিনি। তো যতটা হয়েছিল তারপর থেকে আজকে আমরা ক্লাসটি শুরু করেছি। তো এই বয়েল এবং চার্লসের সূত্র থেকে যত রকমই টাইপের কোশ্চেন আসে প্রত্যেকটা টাইপের সমাধানগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এবং যদি বারবার করে বলছি, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আমরা আগামীকাল থেকে নতুন একটা টপিক
তো এই গ্যাসের আচরণেই নতুন একটি টপিক, পরবর্তী যে টপিকটি রয়েছে যে ওই অ্যাভোগাড্রো সংখ্যা বা আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস এবং চাপের সূত্র, এইগুলো নিয়ে আলোচনা শুরু করব। তো আজকে এই পর্যন্তই। আর গতকাল ক্লাসে যে ক্লাসটি হয়েছিল তার পিডিএফটা মিস করে ফেলেছি, ওটা সেভ করতে পারিনি। তো আজকের পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে। ওকে, তাহলে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।